মিস্টার মৈত্র আসছেন আজ রাত্রে, এলেই দরজা খোলা হবে, তার আগে কিন্তু নয়। দরজাটা খুলো না, খুলো না গো, আমি পালাবো না। আমি তোমাদের মজা দেখাবো বলেছি। পালালে মজা দেখাবো কি করে বলো তুমি? তুই মজা দেখাবি? হ্যাঁ গো, সত্যি 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 বলছি, মজা দেখাতেই তো আমি এখানে এসেছি। কি মজা দেখাবি তুই? যখন দেখাবো তখন সবাই দেখবে, দেখো মালিক দাদু এলেই মজা শুরু হবে, দেখো। কি একটা সর্বনাশী ক্ষমতা পেয়েছে, কেলেঙ্কারি না ঘটায়, কিছু করার দরকার নেই। আশ্রমের মালিক মিস্টার মিত্র আসুক, উনি আসলে যা করা করবি। চলুন। নিজের কষ্ট কমাতে পারো, কিন্তু আমার কষ্ট, দুকামনির কষ্ট, আমাদের কষ্ট কমাবে কে? কেন কেন তুমি ওকে আশ্রমে নিয়ে গিয়েছিলে? তুমি যদি ওকে সেদিন আশ্রমে না নিয়ে যেতে তাহলে তোর অ্যাক্সিডেন্টটা হতো না। কেন তুমি ওকে আমার কাছ থেকে আলাদা করলে? কেন বলো তো? ওইটুকুই তো আমার সুখ ছিল, সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। দুর্গামণি তোমার একমাত্র সুখ কি করে হয় গায়ত্রী? আর যদি হয়েও থাকে, তুমি শুধু নিজের সুখের কথা ভাবলে, আমার কথা ভাবলে না। আমাদের সন্তানই তো আমাদের একমাত্র সুখ হওয়ার কথা ছিল গায়ত্রী। তোমার আমার সন্তান। তুমি তো জানো, আমি তো বিয়ের পর থেকে বাবা হতে চেয়েছি। বাবা ডাকটা আমি শুনতে চেয়েছি গায়ত্রী, কিন্তু না, সেই ইচ্ছে আমার পূরণ হলো না। সেই ইচ্ছে আমার পূরণ হলো না। তা কেমন আছিস এখন? ভালো আছি। আচ্ছা দুর্গামণি, তুই বুঝি মাসিমণিকে খুব ভালোবাসিস? তা মাসিমণিকে আবার দেখতে চাস নাকি? দেখা করতে দেবে গো? কেন দেবো না, কিন্তু তার আগে একটা পরীক্ষা দে তো ঠিক মতো। পরীক্ষা নেবে? তারপর যদি আমাকে না নিয়ে যায়? ও বাক মামা, ওহো, বাক মামা তো নেই আমার কাছে, কি করি? ও মা দুর্গা, বলো না কি করি? কিরে, পরীক্ষা দিবি তো? ও হ্যাঁ, পরীক্ষা তো দিতেই হবে। মালিক দাদুর পরীক্ষায় না পাশ করলে আমি এদের মজা দেখাবো কি করে? ইস দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আমি মাসিমণির আদরকে সব ভুলে গেলাম। পরীক্ষা না দিলে বাঘ মামা আর মাসিমণির কাছে ফেরত যাব কি করে আমি? আর সত্যি মাসিমণির আদর খাবো কি করে? চুপ করে আছিস কেন? পরীক্ষা দিবি তো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দেবো গো। বলো কি পরীক্ষা দিতে হবে? এক্ষুনি দেবো। আমি যেটা মনে মনে ভাববো, তুই সেটা পড়ে দেখা তো কেমন পারিস? ঠিক আছে গো, পারবো, আমি পারবো। তুমি একবার ভেবে দেখো না। তুই জানিস দুর্গামণি, সূর্য পশ্চিম দিকে ওঠে আর উত্তর দিকে অস্ত যায়। দেখি তুই আমার মনের কথা ধরতে পারিস কিনা এবার। মনে মনে তো ভাবলাম, এইবার বল। কি হলো, আমার মন পড়তে পারিসনি বুঝি? শয়তানি করছে স্যার, ওই যে বলেছিল না মজা দেখাবে, এবার বুঝতে পারলাম কেন বলেছে। না গো, আমি পড়তে পেরেছি তুমি যা ভেবেছো। তাহলে তাহলে বলছিস না কেন? তুমি তো সব ভুল ভাবলে গো মালিক দাদু, কি করে বলবো? তুমি কি ভাবছো সেটা আমি সবার সামনে বলে দিলে সবাই তো ভাববে তুমি কিছুই জানো না।
তুই ভুল ধরতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, তুই বল দেখি কি ভুল ছিল আমার ভাবনায়। তুমি মনে মনে বললে যে সূর্য পশ্চিম দিকে ওঠে আর উত্তর দিক দিয়ে ডোবে। তাই কখনো হয় নাকি বলো? আচ্ছা, এবার বল তো ঠিকঠাক কি? সূর্য তো পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে গো। বাবা 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 বাবা, তুই শুধু মন পড়তে পারিস তাই নয়, তুই ভালো ছাত্রীও বটে। আচ্ছা আচ্ছা দুকামণি, আমি তোকে যদি সাংবাদিকদের সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে তুই তাদের মন পড়ে বলে দিতে পারবি, তাক লাগিয়ে দিতে পারবি? সাংবাদিক কি গো? সাংবাদিকের ছোট ভাই। সাংঘাতিক নয়, সাংঘাতিক নয়, সাংবাদিক। ওই যে খবরের কাগজে যারা লেখে, টিভিতে যারা খবর পড়ে, তারা। তোমাকে নিয়ে খবর হবে, সবাই সেই খবর দেখে তোমাকে জানতে পারবে, কেমন মজা হবে বলো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। ডাকো না ডাকো না, আমি তাক লাগিয়ে দেবো, দেখো কাল সকালেই ডাকবে কিন্তু।